আমাশা শুরু হয়ে গেছে। আর এই ঠোক ঠোক যে আমাশা, এটা আপনার এমন হতে পারে আপনি চিল্লাই গেলেন, বিভিন্ন জায়গার পানি খাইতে হয়েছে, হ্যাঁ খাইছি। বিভিন্ন ধরনের রান্না খাইতে হয়েছে, রান্না কেউ খাইছি। কোনোদিন ঝাল দিছে বেশি, শুকনো মাছ খাইতে হয়েছে। কেউ আর ডাইল খেয়েছি কন্টিনিউসলি ডাইল। তাহলে সকালবেলা খিচুড়ি 30 দিনে 30 দিন। তাহলে এগুলা খাইলে তো হবে। এখন এই জিনিসগুলা তো আপনাকে বের করতে হবে। আবার বের করে দিতে হবে। বের করলে তখন আপনি এমনি আবার বলবেন যে না আমি এখন আবার ভালো হয়ে গেছি। এমনি ভালো লাগছিল স্যার, অনেক শান্তি হয়েছিল আমার। তাহলে এখন একটা জিনিস, যে ওষুধে আপনাকে কাজ করে, আমি তো ওই ওষুধগুলাই খালি পাওয়ার বাড়াই দিয়েছি নির্দিষ্ট সময় অনুযায়ী, আমি তো আর কিছু চেঞ্জ করিনি ওষুধ। কারণ আমি কিন্তু ঘন ঘন চেঞ্জ করা ডাক্তার না, আমার হেভি ধৈর্য। আপনি যদি আমার উপরে ধৈর্য রাখতে পারেন, আমি অত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। আমি একটা রোগীকে গতকালকে চিটাগাঙ্গে ফলো আপ দেখে আসছি, 9 মাস পরে এই এইচ বেস এর রোগী গতকালকে বলে যে আমি এখন আরাম বোধ করতেছি, এবং ওর চেহারার মধ্যে আমি পরিবর্তন দেখতে পাইছি। ওর চেহারা একদম হলুদ, মনে হইতো যে চামচ দিয়ে রং করলে হলুদ বের হবে। লিভারের ফাইব্রো স্ক্যান 9.25 বা এরকম ছিল, কালকে লিভার স্ক্যান করে নিয়ে আসছে 7.1। তো নরমালে চলে আসছে। আমারও 70। আমি নরমাল আছে, নরমাল ছিল। আরো কম হবে, ওটা আরো কমবে। আমার টার্গেট ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে রাখবো হলো 3 অথবা 4 এর মধ্যে। 3 পারবো না, আমাকে 4 পারবো। আমাকে ওটা দিচ্ছেন না ওই তো চলতেছেই তো, ওটা চলতেছে না। না আমি আপনাকে বলতেছি যে কত মাস পরে ও আমাকে ছাড়ে না, আমিও ওকে ছাড়ি না, দেখেই ছাড়ে। আমিও ওষুধ ধরলে পরে ছাড়ি না। তো এই যেমন আপনি ওষুধ খেয়ে আরাম পাইছেন, আরামেই তো ছিলেন, আজ এসে বলতেছেন উল্টা পাল্টা কেন? বিভিন্ন মসজিদের পানি, কোন পানিতে আয়রন আছে আর কোন পানিতে আয়রন না, আপনি তো ফিল্টার পানি কিনা খাননি। না না, সম্ভব না ওই জায়গায়। লাইফের পানি গ্রামের জায়গার পুরো গ্রাম আছে, কিনা খানোর মতো জায়গা নেই। তাহলে কেউ ঝাল বেশি দিছে, কেউ গুঁড়া মরিচ দিছে, কেউ এগুলা। এখন আপনি আবার বাসায় আসছেন, 1 সপ্তাহ হলো, এগুলা পরিবর্তন। এখন ওষুধ খেয়ে ওগুলা বের করে আবার আপনি আপনার মতো আগের মতো বিন্দাস ঘুরে বেড়াবেন, শেষ। হ্যাঁ, এগুলা চলে যাবে, এগুলা চলে যাবে, এগুলা কি চলবে? এগুলা চলুক।